তো দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে এই সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, তাই তো? তাহলে দেখো তোমরা সাধারণত 11 দ্বারা বিভাজ্যের নিয়ম যেটা শিখেছো সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে কি বলা আছে, আমি সংখ্যাটা বোঝাচ্ছি। 9412579642। তো তোমরা কি করেছো, এক ঘর জাম্প করে করে যোগ করে মাইনাস করতে হবে, করলে 0 বা 11 এলে তাহলে আমাদের কি জানবো, সেটা 11 দ্বারা বিভাজ্য। এইভাবেই তোমরা করেছো অঙ্কটা। কিন্তু আজকের আমি তোমাদের অন্য একটা নিয়ম শেখাবো, সেই নিয়মে যদি করে আসতে পারো এগুলো অঙ্কটা করতে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না। কারণ দেখো এই অঙ্কটা করতে গিয়ে তোমরা অপশন ধরে যোগ করে করে দেখবে, তারপর ভাগ করবে, সেটা করতে হবে না। তো দেখো কি করবে, দেখো আমি ফের সংখ্যাটা লিখছি, 9412579642। এবার এখান থেকে কি করবে, তোমরা দুটো দুটো করে পেয়ার বের করবে। তাহলে দেখো দুটো করে যদি পেয়ার করি, একটা পেয়ার, এ একটা পেয়ার, এ একটা পেয়ার, এ একটা পেয়ার, আর এ একটা পেয়ার। এবার কি করবে, এই পেয়ার গুলোকে 11 দিয়ে ভাগ করবে এবং ভাগশেষ যেটা থাকবে সেটাই শুধু নেবে। আচ্ছা দেখো তো, এখানে 94 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো, আট, 8 11 88, আর ওদিকে 6 এক্সট্রা থাকলো, তাহলে +6 লিখে দাও। ওকে, এবার দেখো প্লাস 12কে যদি 11 দিয়ে ভাগ করো অবশিষ্ট থাকবে 1, তাই না? প্লাস এবার 57কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো তাহলে এখানে কত থাকবে বলো তো? 5 11 55, মানে এখানে থাকবে 2। প্লাস দিয়ে দেখো, এখানে দেখো কত হবে, দেখো এখানেও 88 যাবে, মানে কতগুলো থাকবে এখানে, মানে এখানে হবে 8, তাই না? 8 হলো। প্লাস এবার দেখো এটাকে যদি তুমি করো 33, 33 মানে দিয়ে কত, 9। ওকে, এবার দেখো তোমরা এবার এইটাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 2 হচ্ছে 19, 19 আর 1 20, 20 আর 1 26। আচ্ছা বলো তো, 26-এর পরে 11 দ্বারা ডিভিজিবল সংখ্যা কোনটা আছে? না, 26-এর পরে 11 দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে আমাদের 33। তাহলে এর সাথে যদি আমরা কত যোগ করব, 7, যোগ করলে 33 হবে। 33 হলে সেটা আমরা 11 দিয়ে কেটে দিতে পারবো, তাই না? তার মানে আমার কত যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। তাহলে অপশন কি হবে? অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।